আজ 17ই জুলাই 2024। আমি লাস্ট একদিন ধরে ঘুরে বেড়াচ্ছি এই কেওনঝড়ে। আজকে কেওনঝড়ে আমার দ্বিতীয় দিন, আর আমি আজকে এসে উপস্থিত হয়েছি কেওনঝড়ের ফেমাস জায়গা কান্ধার ওয়াটারফলসের সামনে। দুর্দান্ত এনজয় করছি, দুর্দান্ত সব ফটো তুলছি, আর এই প্রকৃতিটাকে জাস্ট এনজয় করার চেষ্টা করছি। আমি এখানে এলাম কি করে, আর দ্বিতীয় দিন শুরু করলাম কোথা থেকে, ভিডিওটা জাস্ট একবার দেখে নিন। আমি এই হোটেলে রয়েছি, হোটেল প্রিন্স কেওনঝড়। দেখুন এই বড় হোটেল, এখানে কিন্তু গাড়ি চলে আসে, এই যে গাড়ি চলে এসেছে। আর সবচেয়ে ভালো হচ্ছে এই সামনে একটা বজরংবলীর মন্দির আছে। জয় শ্রীরাম বলে আজকের ব্লগটা শুরু করছি। আমাদের রুমটা একটু দেখাই চলুন আপনাদের। আমাদের 306 রুমটা দিয়েছে হোটেল প্রিন্সের। আর এখানে একটা টিভি আছে ওল্ড মডেলের, যাই হোক সেটা তো আমরা দেখবো না। আর এখানে দেখুন এই চার্জিং পোর্ট একটাই দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে এসি রুম, আর একটা বেডটা দিয়ে, বেডটা কিন্তু বেশ বড়, আমাদের 3 জনের হয়ে যাবে, বেশ বড়। মেঝেটা আপনার মার্বেল করা রয়েছে, আর দুটো চেয়ার আর টেবিল দেওয়া আছে ভালো। আর একটু আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, এটা বেসিন আছে, এখানে হায়না, কোমোড, শাওয়ার তো আছে। আমি যে প্রিন্স হোটেলে আছি তার ওনার হচ্ছে শরৎজি। উনি একজন एक्स इंस्पेक्टर उड़ीसा गवर्नमेंट। शरद जी, ये प्रिंस होटल आप कितने दिन से चला रहे हैं? हो गया 10-12 साल, 15 साल से हो गया। 15 साल। हाँ। यहाँ से जो नॉन एसी रूम और एसी रूम का भाड़ा जो बोल दीजिए प्लीज। नॉन एसी डबल बेड 800 और एसी रूम डबल बेड 1250। अच्छा, ये क्या सीजन ऑफ सीजन जैसे उठता नमता है रेट? नहीं, सीजन में जो नॉन सीजन में वही आप रेट कंटिन्यूस करता है। अच्छा, थैंक यू। आपका फ़ोन नंबर बोल दीजिए ना। 9438191373। अच्छा, ये लैंडमार्क क्या होगा आपका होटल का? वो इन फ्रंट ऑफ SBI नियर गवर्नमेंट बस स्टैंड। अच्छा सर जी, ये आपका चेक इन और चेकआउट टाइम जो बोल 24 आवर्स, और चेक इन चेकआउट टाइम इज 24 आवर्स। আচ্ছা, আমরা বলছি এই হোটেলটা আমার দারুণ লাগছে লোকেশন। তার কারণ হচ্ছে পবনপুত্র হনুমানজির মন্দির এই পুরো একদম হোটেলের পাশে আছে। কালকে যখন সন্ধ্যেবেলা আমরা এসেছিলাম তখন আরতি হচ্ছিল এবং হনুমান চল্লিশা পাঠ হচ্ছিল, দারুণ লাগছিল এখানকার পরিবেশ। যাই হোক, আমরা উঠে যাবো, আজকে বেরিয়ে যাবো আজকে ট্যুরের জন্য। আজকে আমাদের সেকেন্ড ডে বা লাস্ট ডে ট্যুর। যেসব জায়গাগুলো দেখবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমাদের সঙ্গে আছে শুভম আছে। চলুন, তো এখন 10:45 বাজে, আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকে গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে কান্ধার ওয়াটারফলস, যেটা এই কেওনঝড় থেকে প্রায় 70 কিলোমিটার মতন দূরে। আর আনুমানিক সময় দেখাচ্ছে গুগল 1 ঘন্টা। দেখা যাক আজকের যাত্রা বা আজকে ঘোরা কেমন হয়, আর অবশ্যই শুভম কেমন ঘোরায় আপনাদের বলবো। একটা জিনিস আমার শুভমকে নিয়ে এসে ভালো হয়েছে, সেটা হচ্ছে ওর খুঁটিনাটি জিনিস আমাদের এখানে কিন্তু ব্যাখ্যা করছে, যেগুলো সাধারণত আমাদের গুগল বা উইকিপিডিয়া দেখতে হয়, সেগুলো আমি ওর কাছ থেকে জানতে পেরে যাচ্ছি। খুব ভালো ছোট ছোট ইনফরমেশন, দারুণ। আর আরেকটা সুবিধা হচ্ছে ও কিন্তু এই সানভি ট্রাভেলসের ওনার, ফলে এই অথেন্টিকেশন আছে। সেইভাবে আমি গাড়ি বুক করেছিলাম, অ্যাডভান্স পাঠিয়েছিলাম। তো আপনারা যারা আসতে চান কেওনঝড়, ঘুরতে চান বিভিন্ন জায়গা, আপনারা শুভমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওর নিজস্ব ট্রাভেল এজেন্সি এবং যে হোটেল আছে, আপনাদের যে হোটেলে আমি রয়েছি হোটেল প্রিন্স, সেটাও ওর ফ্যামিলি বা রিলেটিভের। দেখুন সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে OTTC পান্থনিবাস কেওনঝড়। এখানে আমি থাকার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু আমি রুম পাইনি। এই হচ্ছে OTTC পান্থনিবাস, এই দেখুন এটা, এই যে গেট। আর এটা কলকাতা মুম্বাই হাইওয়ে। এখানে আমি রুম পাইনি, তাই জন্য আমি প্রিন্সে থাকছি। কিন্তু আমি প্রিন্সে একদমই হতাশ নই। এটা একদিকে ভালো, একদম মার্কেট এরিয়া থেকে বাইরে, কিন্তু এখানে ভিউ খুব ভালো, আমি যা বুঝতে পারছি। জঙ্গলের মধ্যে আর চারদিকে পাহাড়। এবার আপনাদের চয়েস, আপনারা কোথায় থাকবেন। আমার তো এখানে প্রথমে চয়েস ছিল, আমি পাইনি। প্রিন্সে থেকে আমি একটু হতাশ নই, যথেষ্ট ভালো প্রিন্স এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এবং প্রিন্সে থেকে আমার খরচ কিন্তু অনেকটাই কমে গেছে। ওফ, দেখুন আমরা পাহাড়ে উঠছি, এটা দারুণ অভিজ্ঞতা হচ্ছে। দেখুন, আর ওই দেখুন বলদেবজি মন্দির দেখা যাচ্ছে দূরে। আচ্ছা, ওখানে বিশাল বড় প্রোগ্রাম আছে। আচ্ছা, ও আচ্ছা। আর দেখুন এখান থেকে ওল্ড প্যালেস, যেটা ফেমাস কেওনঝড়ের, এই যে এখানে, দারুণ জায়গাটা, ফ্যান্টাস্টিক। দেখুন আমরা পাহাড়ে উঠছি। আর একটা কথা আপনাদের বলে দিই, যারা বাজেটে ঘুরতে যাবেন তারা ওই মার্কেট এরিয়ায় প্রিন্স বা এরকম হোটেলে থাকতে পারেন, যেখানে আমি রয়েছি। আর যারা একটু বাজেট বেশি,
যারা একটু প্রকৃতির মধ্যে থাকতে চান, ভালো ভিউ দেখতে চান, তারা পান্থনিবাস চেষ্টা করতেই পারেন। আপ টু ইউ। আচ্ছা, এখানে যে খান্দাহার যে মন্দির কমিটি আছে তারা 100 টাকা করে চার্জ দিচ্ছে, যার মধ্যে আছে আপনার গাড়ির পার্কিং এবং আছে হচ্ছে এখানকার ডেভেলপমেন্ট ফি, মন্দিরের ডেভেলপমেন্ট ফি রাধা। আর বলছে আপনারা চাইলে এই মন্দিরের যে ভোগ প্রসাদ হয় সেটাও গ্রহণ করতে পারেন, সেখানে এখানে 1-1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তো এটা পুরোপুরি এই 100 টাকার মধ্যে ধরা আছে। আর আমরা চলে এসেছি খান্দার ওয়াটারফলসে, আর তার মধ্যে নেমে গেছে বৃষ্টি। দেখুন, এই দেখুন, অপরূপ লাগছে প্রকৃতি। আচ্ছা, বৃষ্টি নেমে গেছে, আমরা ছাতা নিয়ে এসেছি। আপনারা যদি এই সময় আসেন অবশ্যই ছাতা নিয়ে আসবেন, ক্যারি করবেন। আর এখানে আছে ভোলে বাবার মন্দির, এটা এখন বন্ধ আছে। এই মন্দির ডেভেলপমেন্ট অথরিটি তারাই এই চার্জটা নিচ্ছে। চলুন ওদিকে যাওয়া যাক। আর গাড়ি পার্কিং এই জায়গাটা, এখানটাতে একটুখানি হাঁটতে হবে বললো শুভম আমাদের। বুমবুমের মজা দেখুন, ও একটা একা ছাতায়, দেখুন আমাদের দিচ্ছে না। এই এই করিস না, আমার শরীর খারাপ আছে, আরো খারাপ হয়ে যাবে। আচ্ছা, দেখুন এগিয়ে চলে এসেছি খান্দার ওয়াটারফলসের কাছাকাছি, কিন্তু তারপর এখানে এসে দেখছি এখানে আবার স্টেয়ার করা রয়েছে। আস্তে আস্তে হাঁটি, চারদিকে জঙ্গল আর বৃষ্টি পড়ছে, আর এই যে ছাতাও আছে। কান্ধার ওয়াটারফলসের সামনে এসে দাঁড়িয়েছি। আমরা যখন এসেছি তখন এখানে বৃষ্টি পড়ছিল, তারপর বন্ধ হয়ে গেল, আবার বৃষ্টি পড়ছে। আমরা বুঝতে পারছি না এই ঝর্ণার ছিটেফোঁটা এসে আমাদের গায়ে লাগছে নাকি এই বৃষ্টি পড়ছে। তারপর দেখলাম না, বৃষ্টিও পড়ছে, দুর্দান্ত লাগছে, সরু হয়ে জল পড়ছে দেখুন। আর কিন্তু অনেক উচ্চতা থেকে, অনেক অনেক অনেকটা উঁচু থেকে, কি দারুণ আর মায়াবী লাগছে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম অরুণাচল প্রদেশ, সেখানে জং ওয়াটারফলসের আপনাদের তুলে ধরেছিলাম, সেটাও এক মায়াবী ছিল। আমি কেমন হলপ করে বলছিলাম সেটা আমার দেখা সেরা ওয়াটারফলস ছিল আপাতত। হ্যাঁ, কিন্তু এটাও কোনো অংশে কম না, সেরা বলবো না, কিন্তু এটা দুর্দান্ত। আর এখানে একটা পুল মতন হয়ে গেছে দেখুন, এটা ন্যাচারাল পুলই বলবো, ঠিক আছে। এখানে কিন্তু মানুষজন স্নান করতে পারে। হ্যাঁ, তো দুর্দান্ত লাগছে এই জায়গাটা। আমিও ভেবেছিলাম স্নান করবো, কিন্তু আর হয়নি, কিছু জিনিসপত্র আনা হয়নি, যাতে আমি স্নান করতাম এখানে। আর এই ঝর্ণাটা তো দুর্দান্ত, কিন্তু তার থেকেও আরও একটা জিনিস আমাকে মুগ্ধ করছে, এই পাশের যে প্রাকৃতিক পরিবেশ দেখুন। এই সাইডটা একটু চলে আসি, এইখান থেকে একটা দুর্দান্ত ভিউ আছে, অসম ভিউ, অসম। হ্যাঁ, এখান থেকে আমরা এলাম, এই দিকটা ভিউটা দেখুন, এই যে বৃষ্টি পড়ছে, আর এই সাইডটা দেখুন, জাস্ট একটু জুম করি, এই দেখুন, এই দেখুন, অনবদ্য, অসাধারণ, অতুলনীয়। আর আমার ভাষায় বলতে হলে একদম টপ ক্লাস, একদম টপ ক্লাস। আরেকবার দেখাই, চলুন একটু জুম করে একদম কাছে নিয়ে গিয়ে দেখাই আপনাদের। এই দেখুন, এখান থেকে জলটা পড়ছে। এখানে আসলে কিন্তু আপনারা রেনবো দেখতে পারেন। আমাকে শুভম, যে আমাদের যে গাড়ি চালিয়ে আসছিল, বা যে আপনার সানভি ট্রাভেলসের ওনার, উনিও আমাকে বলছেন যে এখানে রেনবো দেখা যায়। একটু অপেক্ষা করি, যদি ভাগ্য প্রসন্ন হয় আর কি। আচ্ছা, খান্দার ওয়াটারফলসে এসে কিন্তু একটা জিনিস আপনারা ক্যারি করবেন, সেটা হচ্ছে জলের বোতল, যেটা আমরা আনতে ভুলে গেছি। আমরা একটা জিনিস ক্যারি করছি, সেটা হচ্ছে এই ডোনাট, এই যে বুম বুমের জন্য। হ্যাঁ, কেমন এখানে কুইটা একা দেবো না, আমাকে একটু দে বুম বুম। এই এই প্রসাদ, বুম বুমের প্রসাদ। বেশ ভালো কথা, 20 টাকা দাম, আপনারা আসলে এখানে খেতে পারেন। আর এটা ভেজ কিন্তু, হ্যাঁ, একই কোম্পানি। হ্যাঁ, কিন্তু এটা পেড প্রমোশন না, এটা ইনফরমেশন। আর এই প্যাকেটটা আমরা এখানে ফেলবো না। প্যাকেটটা ব্যাগে করে নিয়ে যাবো, ডাস্টবিন থেকে ফেলবো, এখানে ফেলবো না। দেখুন না কি করে রেখেছে, দেখুন এত সুন্দর জায়গা। ব্যাগের মধ্যে দিলাম। আর একটু এখান থেকে নিচে নেমে আসি,
আর এখানে একটা দারুণ ঠান্ডা 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 হাওয়া বইছে এখানে দেখুন। ও অসাধারণ দৃশ্য, সে বলে বোঝাতে পারবো না আপনাদের। হ্যাঁ, এইখানে বসবেন আর এই ঝর্ণার মজা নেবেন। হ্যাঁ, কি দৃশ্যপট দেখছি আর নিজের চোখকে সত্যি বিশ্বাস করতে পারছি না। ভারতবর্ষে কত সুন্দর সুন্দর জিনিস আছে। হ্যাঁ, এর জন্য বারবার ছুটে আসা যায়। বিদেশে যাওয়ার কোনো দরকার নেই, ভারতবর্ষ দেখতে দেখতে সারা জীবন কাবার হয়ে যাবে। আর একটা কথা আপনাদের সঙ্গে না শেয়ার করেই পারছি না, সেটা হচ্ছে একান্তই অনুরোধ আপনাদের, আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ একটু সাবস্ক্রাইব করুন না। এতে কি হবে, আমার মনোবলটা বাড়বে আর আপনাদের সঙ্গে আমার অ্যাটাচমেন্টটা বাড়বে। আপনাদের সাবস্ক্রাইব করলে কোনো অর্থনৈতিক কোনো লোকসান কিন্তু হয় না। একটু নয় দেখবেন আমাকে, আমার ভিডিও দেখবেন, যদি ভালো না লাগে কমেন্টে বলবেন, নিজেকে শুধরাবার চেষ্টা করব। ইনস্টাগ্রামে মেসেজ করবেন trendy_traveler123-তে, অবশ্যই চেষ্টা করব। এখানে যে জিনিসটা ভাল লাগছে এই সময় এসে, যেটা জানেন, একে তো এই জল ছিটে ছিটে এসে গায়ে লাগছে, ঠান্ডা বাতাস দিচ্ছে, আর উপরে মেঘগুলো খেলে যাচ্ছে, একবার রৌদ্র আসছে আর একবার মেঘে ঢেকে যাচ্ছে। কি যে অপরূপ লাগছে, কি বলে বোঝাতে পারবো না। একদম টপ ক্লাস, কোনো কথা হবে না, টপ ক্লাস। দুদিনের স্কুলের ছুটি কেমন লাগছে? খুব মজা লাগছে। কোন জায়গাটা বেশি ভালো লাগলো, কালকের এটা না এইটা? এইটা কেন? দৃশ্যটা খুব সুন্দর। দৃশ্যটা খুব সুন্দর, কিন্তু আমি বলবো কেন যেটা বলছি না, ওই জলের প্রতি ওর খুব আকর্ষণ, জানেন না? বৃষ্টিতে ভিজছে মানে ছাতা সরিয়ে দিলে ভালো হয় না? কান্দার ওয়াটারফলসকে বাই বাই জানিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের জন্য। আগে গাড়িতে পৌঁছাই, একটু চা চা করছে মনটা। ওহ, ট্রিমেন্ডাস জায়গা, ট্রিমেন্ডাস। অবশ্যই আসুন কেওনঝড়, আর অবশ্যই এই বর্ষাকালে। দেখুন প্রায় 12:30 বেজে গেল, আমরা বেরিয়ে যাচ্ছি কান্দাহার ওয়াটারফলস দেখে। আর এইবার আমরা যাচ্ছি গো নাসিকাতে, যেটা এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূর, আর সময় লাগবে ওই 1 ঘন্টা মতন। গো নাসিকা বলে যে জায়গাটা আছে, সেখানে বৈতরণী নদী আছে, তার উৎপত্তি স্থল। কিন্তু এইখানে চরম সময় কাটালাম, প্রায় 1 ঘন্টার উপরে। দুর্দান্ত দুর্দান্ত জায়গা, কিন্তু আমার আর বুমবুম বা আমাদের তিনজনেরই একটা আফসোস রয়ে গেল, রেনবো দেখতে পেলাম না। আর পৃথিবীর একমাত্র জলপ্রপাত যেখানে সবসময়ের জন্য রেনবো দেখতে পাওয়া যায়, বুমবুম ঘন্টা কোথায়? আচ্ছা যাক, এটা আমিও নিয়ে নিলাম, আমিও জানতাম না। কিন্তু খান্দার ওয়াটারফলসে কিন্তু আপনি এখানে এসে আবার এয়ারটেল পাবেন না, এখানে আবার জিওর 5G দুর্দান্ত। দেখুন আর একটুখানি পথ বাকি গো নাসিকা, আর তার মধ্যে এই ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেল। এখন বাজে 1:57, আমরা পৌঁছে গেছি গো নাসিকাতে, যেখানে বলা হয় বৈতরণী যে নদী আছে তার উৎসস্থল। আর এখানটা অতটা গরম লাগছে না, আমরা অনেকটা উপর উঠে এসেছি। দেখুন এই যে জুতো এখানে খুলে যেতে হবে, এখান থেকে 146টা সিঁড়ি আছে। চললাম, চলুন। বুমবুমের শরীরটা ভাল লাগছে না, ওরা ওই জন্য ওখানে বসে রয়েছে ঠান্ডার মধ্যে, আমি যাচ্ছি। ওইখান থেকে আমি চলে এলাম, আর এই হচ্ছে মন্দির। আচ্ছা, ভেতরের মন্দিরের ভিডিও করা যাবে না, পুরোহিতজি বললেন মন্দিরের ভেতরে ভিডিও করা যাবে না, তাই ভিডিও করিনি। যেটা দেখলাম মন্দিরের ভেতরে মা বৈতরণী এবং মা গঙ্গা দুজনে পূজিত হচ্ছেন, এবং শিবলিঙ্গ ওখানে প্রতিস্থাপিত করা হয়েছে। আর এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা ওই ভেতর দিকে চলে গেছে। ওটাকে ওই পুরোহিতজি বললেন যে ওটি শিব জটা। মন্দিরের মধ্যে একটি জলরাশি খেয়াল করলাম, যেটি প্রতিনিয়ত বয়ে চলেছে এবং ওই নিচের দিকে চলে যাচ্ছে এইদিকে। আর বললো এটাই হচ্ছে বৈতরণী যে রিভার আছে বা গঙ্গা বৈতরণী, তার প্রধান উৎস। চলুন এবার নিচের দিকে নেমে যাই।
2:30 বেজে গেছে, আর এবার আমরা লাঞ্চ করতে এসেছি জেকে হোটেল ফ্যামিলি রেস্টুরেন্টে। দেখা যাক কি খাওয়া দাওয়া যায়। আচ্ছা, আমাদের নিরামিষ থালি দিয়েছে, এটা আমি নিরামিষ, আমি এর স্বীকৃতি নিরামিষ থালি দিয়েছি। ভাত দিয়েছে, ডাল দিয়েছে, এটা দই বেগুন একটা, আচ্ছা আলু পটল এটা দিয়ে দিয়েছে, কিন্তু আমি খাবো না, আমি তুলে নিতে বলেছি। আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এটা আলু চোখা। আর বুমবুমকে এই দিয়েছে, বুমবুম শুধু চিকেন থালি দিয়েছে, এটা চিকেন, ও বলছে ননভেজ খাবে, আর আমি খাবো কিন্তু একটা চিকেন তোর থেকে। ঠিক আছে, দিবি তো? হ্যাঁ দেবে দেবে। আর এটা হচ্ছে 150 টাকা, এটা 150 টাকা বুমবুমের এটা, আর আমার এটা হচ্ছে 100 টাকা, আমার স্বীকৃতিটা হচ্ছে 100 টাকা। আর শুভম নিয়েছে শুধু ও লিয়া রাইস আর চিকেন আর থোড়া ভাজি, থোড়া ভাজি। আচ্ছা বুমবুম চিকেনটা খেয়েছে। বুমবুম চিকেনটা কেমন? নুন নেই একদম। নুন নেই, আচ্ছা টেস্ট সেরকম নেই তাই তো? শুধু বলেছে মশলার ভিতরে জল দিয়ে দিয়েছে, আচ্ছা, আর চিকেনটা ফ্রেশ? কিন্তু চিকেনটা তো নেই। চিকেনটা তো নুন নেই। এখানে যে খাওয়া দাওয়া করলাম সেটা হচ্ছে ভেজ থালিটা আমার ঠিকঠাক লেগেছে, ঠিক আছে, ওই ওই 80 টাকা করে নিও। আর কিন্তু চিকেনটা নুন কম নেই, প্রায় টেস্ট হয়নি, কিন্তু চিকেনটা কিন্তু টাটকা ছিল। কিন্তু ওই বুমবুম যেটা বললো সেটাই ঠিক একদম। আমরা এখন যাবো বড়া ঘাগরা যে ওয়াটারফলস আছে সেটা দেখতে, চলুন। একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই কেওনঝড় ট্যুরে এসে এই অন দ্য ওয়ে যখন দুপুরে লাঞ্চ করবেন বা কিছু খাওয়া দাওয়া করবেন রাস্তায়, খুব একটা বেশি কিছু আশা করবেন না। এটা কিন্তু আদিবাসী অঞ্চল এই দিকটা, ফলে যেটুকু পাওয়া যায় সেটাই যথেষ্ট পেট ভরানোর জন্য। তবে একটা জিনিস আমি খেয়াল করছি, এখানকার যে নিরামিষ থালিগুলো আছে সেটা ফার বেটার কম্পেয়ার টু যে আমিষ পদ যেটা আছে। বড়া ঘাগরা ওয়াটারফলসে প্রবেশ করছে, এখান থেকে 4 কিলোমিটার, এখানে একটা গেট তৈরি হচ্ছে। সত্যি কেওনঝড়ের এক একটা স্পটে যাচ্ছি আর একটা ব্যাপারে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, ইনফ্রাস্ট্রাকচার কোন লেভেলের হতে পারে। উড়িষ্যা আমাদের পাশের রাজ্য, এক একটা স্পটের রাস্তা এত সুন্দর তৈরি করেছে আপনাকে বলে বোঝাতে পারবো না। শুধু দেখুন রাস্তাটা দেখুন। ওহ, কিছুদিন আমি বকখালি দিয়ে ঘুরে এলাম, তার পাশে লালগঞ্জ, এত সুন্দর একটা বিচ, লালগঞ্জ বিচ, বকখালি বিচও দারুণ। কিন্তু ইনফ্রাস্ট্রাকচার কোথায় যেন সেই তিমিরেই তলিয়ে আছে, মানে এত আক্ষেপ হয়। এসে গেছি বড়া ঘাগরা ওয়াটারফলস, আর इस तरफ डैम है क्या? डैम, हाँ उस तरफ डैम। हाँ चलो उतरेंगे यहाँ पर। हाँ আচ্ছা, ওই সাইডে ড্যাম আছে আর এদিকে হচ্ছে ওয়াটারফলস। দেখুন দেখুন, আরে কি দেখছি রে, রে বাপরে, বুমবুম আগে চলে এসছে, ও আগে মজা নেবে বলে আগে চলে এসেছে। হ্যাঁ, এই ওয়াটারফলসটা আমার একটা ওয়াটারফলসের কথা মনে পড়ে দিচ্ছে, সেটা ক্রাংসুরি ওয়াটারফলস। সেটা আরো বড় চওড়া হয়ে পড়ছিল, আমি 2019-এ গেছিলাম। ও কি দারুণ, আর কদিন পরে আসলে এই জায়গার যা রূপ পাওয়া যাবে এ আমি বুঝতে পারছি। আকাশটার সঙ্গে ওই জলের তোর যে নিচে নেমে আসছে তার সঙ্গে এই নিচের জলের কালারটা অতুলনীয় লাগছে, একদম টপ ক্লাস, একদম টপ ক্লাস। অবশেষে আমি আর বুমবুম বড়া ঘাগরা যে ওয়াটারফলস আছে সেখানে, এখানে যে জলরাশি আছে সেই জলরাশির উপর একটা ফ্লোটিং প্ল্যাটফর্ম আছে, সেখানে আমরা দাঁড়িয়ে আছি আমি আর বুমবুম। আর এই ওয়াটারফলসে জল পড়ছে নিচে, আর জলের কালার যথারীতি একদম লালচে টাইপের ঘোলা। এই যে আমার মেয়ে, আমি আবারও বলছি আমরা ইউটিউব ভিডিও করছি ঠিক আছে, কিন্তু আমার ভিডিও করার প্রথম যে সিদ্ধান্ত ছিল ওর ছোটোবেলাটাকে ক্যাপচার করে রাখা, বিভিন্ন জায়গায় ঘুরি ওকে নিয়ে, এটাই আর কিছু না। যাই হোক, কেমন লাগছে না এটা দেখে? হ্যাঁ, আর বিশেষ করে ভালো লাগছে বলে এইটার এখানে, এইটার জন্য। আচ্ছা, আমি আসতে চাইছিলাম না, শুভম আমাকে বললো চলে আসো চলে আসো। हाँ अच्छा, बरसात में और भी पानी पूरा 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 আচ্ছা পুরো। তাহলে আপনারা যখন আসবেন বর্ষাকালে অবশ্যই এখানকার ফটো তুলে আমাকে ইনস্টাগ্রামে প্লিজ 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 মেসেজে পাঠাবেন, আমি দেখবো একবার। चलेंगे डैम में। আচ্ছা, ড্যাম মে চলো, এখানে কাটালাম, কাটার পর ড্যামে
চলুন একটু ড্যামটা দেখে আসি, বড় ঘাগরা ড্যাম। জাস্ট যে বড় ঘাগরা ওয়াটারফলসের যে মেন গেট আছে তার আগে বাঁ দিকে বেঁকে যেতে হবে। এই দেখুন, চলুন আমরা এখানে গেলাম না, জাস্ট একটা দেখে বেরিয়ে যাবো সানা ঘাগরা ওয়াটার। ও পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু জুম করি, আরে বাপরে দুর্দান্ত লাগছে। আর এই পরিবেশটা দেখুন আশেপাশের, এই দেখুন সিকিদি আর বুমবুম ওখানে গিরগিরি দেখছে। জল অনেকটাই শুকিয়ে গেছে আর হয়তো কিছুদিনের মধ্যে এখানটা ভরপুর হয়ে যাবে। ওইখানে যেতে হবে, আমি আর যাচ্ছি না। দেখুন ওখানে অনেকে ছবি তুলছে গিয়ে, বাইক নিয়ে গেছে। এখন জুম করি, এই দেখুন এখানে ছবি তুলছে। দেখতে ভালো লাগে। আমরা এখন যাচ্ছি সানা ঘাগরা ওয়াটারফলসের দিকে, আমাদের আজকে অন্তিম স্পট। আচ্ছা, আমরা পার্কিংটা বাইরে করলাম, তার কারণে পার্কিংয়ের জন্য শুধু 50 টাকা দিতে হবে, শুভম বললো। তো চলুন, আমরা এসে গেছি সানা ঘাগরা ওয়াটারফলসে। এখানে টিকিট কাটতে হবে। দেখি টিকিট কত, টিকিট কাউন্টার। এই যে 20 টাকা করে টিকিট দিল, 60 টাকা তিনজনের। আচ্ছা, এখানে দেখুন বহুত খাওয়া দাওয়ার দোকান আছে। পার্কিংটা এইদিকে, আমাদের গাড়ির পার্কিং তো বাইরে করেছে 50 টাকা বাঁচানোর জন্য। এখানে বেশ অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছে, বেশ পিকনিক পিকনিক অ্যাম্বিয়েন্স। আর এখানে দেখুন সুন্দর একটা পার্ক করা আছে, একদম সবুজ হয়ে রয়েছে দেখুন। ওহ দারুণ। চলুন আগে ওয়াটারফলসটা দেখে আসি। এখানে কিন্তু বোটিং করারও ব্যবস্থা আছে, এই যে 30 টাকা করে পার পার্সন। চলুন। বুম বুম বোটিং করবি নাকি? না, বুম বুম করবে না। ওই যে ফ্লোটিং প্ল্যাটফর্ম আছে, ওই ওখানে বোটিং করা বলো। চলো আমরা ওয়াটারফলসটা দেখে আসি। আপনারা যারা আমাদের নিয়মিত ব্লগ দেখেন, তারা যদি কাশ্মীরের ব্লগ দেখে থাকেন, মানে 1 বছর আগে, এই যে বুম বুম দেখছেন না, বুম বুম এখানে ছিল ওর মাথাটা, এখানে এখানে। এখন কোথায় হয়ে গেছে দেখুন মাথা এইখানে। কি তাড়াতাড়ি বাড়ছে বুঝতে পারছেন? ও কিন্তু কমপ্লেন খায় না। কমপ্লেন খাস তাও লম্বা হয়ে যাচ্ছে। পরিবেশটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল দেখুন। ওইখানটা কি রোদ্দুর ছিল, আর এখানে এত গাছ, দারুণ। আর এখানে ঠান্ডা। ও সানা ঘাগরা ওয়াটারফলস। এখানে সিঁড়ি আছে, কিন্তু সেই সিঁড়ি আপনার খুব একটা কষ্ট দেবে না, এটা হাঁটা ইজি ইজি, কোনো অসুবিধা নেই। সত্যি খুব বুদ্ধি করে বা বেশ পরিকল্পনা করে বানানো হয়েছে, তাই না এই জায়গাগুলো? যদিও ওয়াটারফলসের আসার জায়গাগুলো খুব পরিকল্পনা করে বানানো হয়েছে, এবং এর জন্য বেশ ট্যুরিজম ডিপার্টমেন্ট, যে উড়িষ্যা ট্যুরিজম ডিপার্টমেন্ট আছে, বেশ সময় ব্যয় করেছে এবং খরচও করেছে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে। তার ফলে বিভিন্ন যেসব পর্যটক আসছে তাদের অনেক অনেক সুবিধা হচ্ছে, অনেক সুবিধা হচ্ছে। ও দারুণ দারুণ, ও অসাধারণ। কি বলবো, আবারও বলছি, যার শেষ ভালো তার সব ভালো। আজকেই আমাদের এটা অন্তিম দ্রষ্টব্যস্থান, আর এটাই টপ ক্লাস, একদম টপ ক্লাস। দেখুন শুধু, আর সিঁড়িগুলো দেখুন শুধু, কোনো অসুবিধা নেই, এমনভাবে স্টেয়ারগুলো করা হয়েছে। ও একদম। এই কেমন লাগছে বলুন? আসবেন তো? একবার বলুন কমেন্টে, আসবেন তো কেওনঝড়?
কি গো, এটা আমাদের অন্তিম অন্তিম আজকে জায়গা। কেমন লাগছে এই জায়গাটা? আরে বিকেল বিকেল লাগছে। আচ্ছা, মনে আছে আমরা 2019-এ যখন শিলংয়ে গেছিলাম, ঠিক এরকম জায়গা থেকে ক্রান্তসুরির ভিডিও তুলেছিলাম। হ্যাঁ সেটা পারলে আমি শেয়ার করবো যদি পাই তো, ঠিক এরকম জায়গা থেকে। আর জলগুলো ছিটে ছিটে লাগছিল, অনেকটা সেরকমই লাগছে। হ্যাঁ এটা জল একটু কম আসছে, হ্যাঁ। ওটা পুরো ভিজে যাওয়ার ভিজে মতো। যাওয়ার মতন, আরো অনেকটা ইয়েতে আসছিল। কিন্তু এটাও কিন্তু দারুণ, একদম টপ ক্লাস, একদম টপ ক্লাস। বুবু বলো, দারুণ লাগছে, আমার ভাষায় বলো। top class। আজকে 3টে ওয়াটারফলস আমরা দেখলাম। একটা আছে খান্ডাধার, একটা আছে বড়া ঘাগরা, এটা সানা ঘাগরা। 3টেই কিন্তু ডিফারেন্ট টাইপের। 3টের মধ্যে এদিকে আয়, 3টের মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে? প্রথমটা ও 3টের মধ্যে ও বলছে প্রথমটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, খান্ডাধার ওয়াটারফলসটা। আমার তো 3টেই ভালো লাগছে, আর আমিও বুম্বুর সঙ্গে একমত, প্রথমটা বেশি ভালো লাগছিল। ঠিক আছে, ওটা সরু হয়ে এত ওপর থেকে পড়ছিল, একটা মায়াবী দৃশ্যপট তৈরি করছিল। কিন্তু এটা দারুণ, এটাও দারুণ। আর 3টে ওয়াটারফলসের মধ্যেই ওই প্রত্যেকটাই সিমিলার হচ্ছে, এরকম পুল তৈরি করছে। দেখুন, রেনবো দেখতে পাওয়া যায় না। লাস্ট গেছিলাম শিলংয়ে। হোটেলে ফিরছি কেওনঝড়ে ট্যুর করে, আর এই আকাশে রেনবো দেখুন। কান্দার ওয়াটারফলসের সামনে ইচ্ছা প্রকাশ করছিলাম দেখার, সে হয়নি। তো ভগবান যদি সৎ ইচ্ছাটাকে পূরণ করে দেয়, দারুণ, টপ ক্লাস। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।